হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাইতেছে, কারণ আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন কিছু নিউজ দিব, তার মধ্যে হচ্ছে পাউসের ফাইনাল যে লিস্টিং ডেটটা আছে সেটা কবে, আর লিস্টিং পোস্টপোন কেন হয়েছে, আর বাইন্যান্সে যদি আমাদের টোকেনটা লিস্ট হয় তাহলে কত প্রাইস যাইতে পারে, ঠিক আছে? তো এই সব নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা ওয়েবসাইটে গিয়ে এখানে যদি ক্লেম অপশনে যাই, আজকে আমাদের ওয়ান চেইন ক্লেম যেটা আছে ওটা ওপেনের কথা ছিল, তো আজকে এটা হইতেছে না। এখন কারণ হচ্ছে হলো আজকে লিস্টিংয়ের ডেট ছিল কিন্তু এটা পোস্টপোন হয়ে গেছে, এখন নতুন কোনো লিস্টিংয়ের ডেট দেয় নাই আমাদেরকে। আর যদি আমি এখন ওদের টুইটার অ্যাকাউন্টে যাই, তো দেখতে পাচ্ছেন এই আপডেটটা দিছে শুধু, এখানে লিখছে পাউস লিস্টিং আপডেট টু ইনশিওর দ্য বেস্ট লঞ্চ এনভায়রনমেন্ট ফর ইয়ল দ্য পাউস লিস্টিং ডেট উইল বি স্লাইডলি অ্যাডজাস্টেড. Every step and shift taken by Paus has always been to make things better. This one's no exception. New date will be announced soon to our official channel. ঠিক আছে, তো এখানে কী লেখছে আমি বাংলা আপনাদেরকে বলে দেই। তো এখানে বলতেছে যে পাউস যে টোকেনটা আছে সেটা আরও বড় একটা লঞ্চ করতে চাইতেছে। তো বড় লঞ্চ বলতে এখানে বুঝাইছে যেমন বাইন্যান্সের কথা হয়তো বা বুঝাইতে পারে, কারণ আমরা সবগুলো এক্সচেঞ্জে দেখছি আমাদের যে টোকেনটা আছে পাউস টোকেন সেটা লিস্ট হইতেছে, ঠিক আছে? এখন বাদ আছে ওকেএক্স, তারপর বাইন্যান্স, এই সব কিছু এক্সচেঞ্জ বাদ আছে, ঠিক আছে? তো এখন সবার আগে আমাদের মাথায় যে কোশ্চেনটা আসে সেটা হলো পাউসের লিস্টিং যেহেতু এখন করছে না, তাইলে কবে করবে, এটা লিস্টিং ডেটটা কবে হবে? তো আমি তার আগে একটা আপডেট আপনাদেরকে দেই। তো এখানে একটা আপডেট আছে, সেটা হলো দেখেন এখানে ম্যাক্সের থেকে একটা আপডেট দিছে, লিস্টিং উই আর এক্সাইটেড টু প্রেজেন্ট দ্য পাউস ডিপোজিট অ্যান্ড ট্রেড ইনভাইট ইভেন্ট ডিপোজিট অ্যান্ড ট্রেড পাউস অ্যান্ড ইনভাইট ইউর ফ্রেন্ড টু শেয়ার 1,48,000 যে ইউএসডিটি আছে এটা মানে শেয়ার আর কি। তো এখানে ডেট দিছে মার্চ 17, 2025 10টার সময়, মার্চ 27, 2025 10টার সময় ইউটিসি যে টাইমটা আছে তো এটা। এখন কথা হলো যে যদি মার্চের 27 তারিখ পর্যন্ত আমাদের যে ডিপোজিট অপশনটা ওপেন থাকে তাহলে লিস্টিং হয়তো বা 28, 29, 30, 31, 1 তারিখ এরকম কোনো তারিখের মধ্যেই হবে। তো এখন ওরা ডিপোজিটের কথা যেহেতু 27 তারিখ বলছে, তো 27 তারিখের আগে আমাদের লিস্টিংয়ের ডেটটা আসা প্রায় ইম্পসিবলই ধরতে গেলে, কারণ এখানে ডিপোজিট অপশন আসবে হয়তো বা যে আমাদের যে সিএক্সে আমরা যে ডিপোজিটগুলো করছি না এক্সচেঞ্জগুলোতে আরও কিছু এক্সচেঞ্জ হয়তো বা অ্যাড হবে। যেমন আমরা ডক্সের সময় দেখছিলাম যখন বাইন্যান্স আসছিল, বাইন্যান্স ডক্সের লিস্টিং নিয়ে আসছিল, তখন বাইন্যান্সের জন্য ওরা ডেটটা পিছাই দিছিল, ঠিক আছে? প্রথমে কিন্তু বলে নাই বাইন্যান্সের জন্যই, পরে বলছে বাইন্যান্সের জন্য ডেটটা পিছাই দিছে। এমনটা হয়তো বা পাউসও করতে পারে যে বাইন্যান্স আসে তো সেই অনুযায়ী হয়তো বা বাইন্যান্সের সাথে কোনো চুক্তি হচ্ছে এই ব্যাপারে, তো সেই অনুযায়ী হয়তো বা একটু লেট হইতেছে, বাইন্যান্স অ্যানাউন্স করবে, পাউস হয়তো বা বাইন্যান্সে লিস্টিং হবে, সেই কারণে দেরি হইতেছে। কিন্তু যদি প্রজেক্টটা ভালো, আমাদের যদি ভালো একটা প্রফিট আমাদের দিতে পারে তাহলে লিস্টিং এটা আরও 10 দিন 15 দিন পরে হোক সেটা কোনো বিষয় না, কিন্তু আমাদের লাগবে ভালো একটা প্রজেক্ট লাগবে যেটা দিয়ে আমরা কিছু ইনকাম করতে পারবো। অন্য যেসব প্রজেক্ট আছে যেগুলাতে ধরেন আমরা কোনো ইনকামই করতে পারিনি, আমাদের আরও লস হচ্ছে, যেমন টু মার্কেট প্রজেক্টে আমরা আমাদের যে ইউএসডিটিগুলো আছে টন কিনছি, আমরা ইউএসডিটি দিয়ে আমাদের টাকাগুলো হুদাই নষ্ট করছি, টনগুলো কিনে আমরা ওর ভিতরে ইনভেস্ট করছি, কিন্তু লাভ হয়েছে কি ঘোড়ার ডিম, কোনো লাভ হয় নাই, আরও টাকা নষ্ট হয়েছে, পুরাই পানিতে চলে গেছে টাকাগুলো, ওখান থেকে আমরা কোনো প্রফিট নিতে পারিনি। আমারই তো নিজেরও যেই টাকা আমি খরচ করছি সেই টাকা আমার ওঠে নাই, ঠিক আছে? তো এমন হয়েছে। তো যদি এমন হয় যে আমাদের বাইন্যান্স লিস্টিংটা নিয়ে আসে তাহলে হয়তো বা আমাদের জন্য অনেকটা ভালো হবে। আর এমনিতেও যখন কোনো প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয় সেটার প্রাইসটা এমনিতেও অনেক বেড়ে যায়, ঠিক আছে? যেহেতু বাইন্যান্স ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ, ওইটার ভ্যালুটা এমনিতেও বেড়ে যায়, ঠিক আছে? ওই টোকেনটা আমি চাই যে বাইন্যান্সের প্রজেক্টটা লিস্ট হোক, আর লিস্ট হলে আমরা সবাই যারা আমার কমিউনিটি আছে, যারা বাইরের এমনি আরও ইউজার আছে যারা পাউসে কাজ করছে, তাদের মনে অনেকটা শান্তি আসবে, ঠিক আছে? যে হ্যাঁ এতদিন পরে এমন একটা প্রজেক্ট পাইলাম যেটা দিয়ে আমাদের কিছু ইনকাম হইলো। তো অন্য সব প্রজেক্ট যেগুলো আছে ওইগুলোতে আমি তেমন কোনো কাহিনী দেখতেছি না যে ভালো একটা অ্যামাউন্ট আমাদের দিতে পারবে। তাইলে এখন আর একটা কথা যে এটার প্রি মার্কেট প্রাইস এত কম চলতেছে কেন, তো আমি ফার্স্টে প্রি মার্কেট প্রাইসটা দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন পাউস টোকেনের প্রাইস চলতেছে 0.000527। তো এত কম চলছে কেন? তো এর আগে আমি বলেছি এখানে 100 বিলিয়ন টোটাল সাপ্লাই হিসেবে দেখাইতেছে, আর কোনো টোকেনের প্রি মার্কেট প্রাইস দেখে আমরা লিস্টিং প্রাইস জাজ করতে পারি না, যেটা লিস্টিং প্রাইস কত কেমনি হইতে পারে। এখানে জাস্ট একটা ধারণা দেয় তাহলে এটার প্রাইস কত কেমনি হইতে পারে, ঠিক আছে? এখন তার আগে আমি একটা কথা বলে নেই, অনেকে আছেন ভিডিও দেখে চলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন না, পরে আমার কোনো ভিডিও আপনারা পান না, ঠিক আছে? আমি কোনো আপডেট দিলে সেগুলো আপনারা নিতে পারেন না, বা আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করলে তো আমার একটু
একটু হেল্প হয়, তাই না? আপনাদের তো এটা কোনো লস হবে না যে আপনারা একজনকে সাবস্ক্রাইব করলেন, আপনাদের এখানে 5টা টাকা লাগতেছে, 10টা টাকা লাগতেছে, তা তো লাগতেছে না। জাস্ট একটা ক্লিক করবেন, তাইলে আমার তো হেল্প হবে, তাই না? তো আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ যে ভাইয়া শুধু ভিডিও দেখে চলে যায় না, একটু সাপোর্টও করে দেন। আর আমি আপনাদের যেসব নিউজ দেই, প্রত্যেকটা নিউজ আমি আপনাদের একদম অরিজিনাল নিউজ দেই। আপনাদেরকে আমি ফেক নিউজ দিয়ে আমি আমার ভিউ অর্জন করতেছি না। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি যা করতেছি এগুলো ঠিক, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমি আরও কিছু জিনিস যেটা দেখাই। এখন যে কথাটা হলো ওটা হলো, তাহলে আমরা কনফার্ম লিস্টিং ডেটটা কবে পাইতেছি। তো যদি 27 তারিখে আমাদের ডিপোজিট ডান হয়ে যায়, 28 তারিখ তো অফ থাকবে, 29 তারিখ 30, তাহলে আমরা হয়তো বা 30 বা 31 তারিখ এর মধ্যে আমরা আমাদের লিস্টিংটা দেখতে পাবো, যদি সব ঠিকঠাক থাকে। আর যদি বাইন্যান্স আসে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি সব ক্রিপ্টো রিলেটেড যত নিউজ আছে, যত এয়ারড্রপ মাইনিং অ্যাপ আছে, এগুলোর আমি সব লিঙ্ক দেই। আর সব আপডেট যেগুলো থাকে সব সময় ওইগুলো আমি শেয়ার করি, ঠিক আছে? তো যারা এখনও জয়েন হন নাই, জয়েন হয়ে যান। আর অনেকে জানেন না কীভাবে জয়েন হইতে হয়, তাদেরকে দেখাই দেই। তো আমার এই ভিডিওর যে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরে এখানে ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে। এখানে ডিসক্রিপশন ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন, আর একটু নিচে গেলে স্ক্রল করলে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে, এই ভিডিও ডিসক্রিপশনও ঠিক এইভাবে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। এইখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হয়ে যেতে পারবেন, ঠিক আছে? দেন জয়েন করে নিন। আর এইখানে সব ধরনের যত আপডেট আছে এগুলো শেয়ার করি, তো জয়েন করতে ভুলবেন না। আর আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আরও 5টি বা 4টি মাইনিং যেসব প্রজেক্ট আছে সেইগুলোর লিঙ্ক দিয়ে দেবো। এগুলো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হয়, তো ওইগুলোতে চাইলে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে? আর আপনারা জানেন এখন টেলিগ্রামে ওইরকম ভালো কোনো মাইনিং প্রজেক্ট নেই, তো টেলিগ্রামে সারাদিন কষ্ট না করে আপনারা ওইসব মাইনিং প্রজেক্টে পারলে কাজ করতে পারেন, যেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে কত পাউস টোকেন আছে সেটাও কমেন্টে জানাই দিন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।